الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইলা আয়াতিল আখির। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আসুন, যিনি গায়েবের খবরদাতা, বেনজির বেমিসাল, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপর মন বড়ে আদবের সহিত কয়েক মর্তবা দুরূদ এবং সালাম পেশ করি। সাল্লে আলা নবীনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা নবীনা সাল্লে আলা মুহাম্মাদিন শাফিনা হাবিবেনা সাল্লে আলা মুহাম্মাদিন। मोमिनों पर हो हुक्म खुदा ने दिया, दुरूद मुस्तफा ताज़ीम तकरीरो सल्ले आला नबीना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना सल्ले आला मुहम्मदिन। तुम हो हबीब किबरिया ए उम्मत तुम्हारा वलिया, ला खौफुन का मशर हो किने दिया सल्ले आला मुहम्मदिन सल्ले आला नबीना सल्ले आला मुहम्मदिन हबीबना शफीना सल्ले आला मुहम्मदिन रहमतुल लिल
शाफिउल मुज़नबीन मोमिनों का हारिस मुस्तफा सल्ले आला नबीना सल्ले आला मुहम्मदिन बलगल उला बिल कमालिही कशफत जाबि जमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि वालिही कबाब मैं भी न पाया मजा दिल के कबाब में खाया बलगल ओला भी कमालिही कशफत जाबि जमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि मुअज़्ज़ज़ मुहतरम ईमानदार नवप्रेमिक অলি প্রেমিক বাবা ভাইরা আজকে আয়োজিত শোহাদায়ে কারবালায়ে পাক পাঞ্জাতন শাহ সুফি মাওলানা নিজামউদ্দিন বান্দারি আল বিক্রমপুরী বাবাজান কেবলার অন্যতম খলিফা শাহ সুফি মাওলানা মামুনুর রশিদ খলিফা আল বিক্রমপুরী বদিনিশিন পীর সাহেব কেবলার বাড়িতে ৭০তম বার্ষিক উরুস ও দোয়ার মাহফিল উক্ত উরুস ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি পীরজাদা যিনি আমার পূর্বে আলোচনা করেছেন অনেক সুন্দর কোরআনের আয়াত থেকে কোরআন থেকে ব্যাখ্যা করে আমাদের আমল কিভাবে করব ওই বিষয়ে আলোচনা করলেন যে আলোচনাটা বর্তমান সময়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমার শ্রদ্ধাভাজন দাদা ভাইজান আশিকে রাসূল মাশুকে ইলাহি হযরত মাওলানা শাহ সুফি শামসুল হুদা পীর সাহেব সহ সভাপতি জনাব মোহাম্মদ সানাউল্লাহ মেম্বার সাহেব প্রধান অতিথি মহান মুর্শিদ কিবলা মুর্শিদেনা সাইয়েদেনা মুফতি তৌহিদুর রহমান রেজবি সুন্নি আল কদরি কাদা মাইহা আলা আইনি ওয়া রাসি প্রধান বক্তা আশিকে রাসূল মাশুকে ইলাহি মুফতি ডক্টর জুনাইদ হোসেন জালালি সাহেব বিশেষ বক্তা আশিকে রাসূল মাশুকে ইলাহি হযরতুল আল্লামা মাওলানা কারি আব্দুল বাসির ভুইয়া সাহেব হযরতুল আল্লামা মাওলানা কামরুল খান রেজা সাহেব সহ আমার এই মাইক্রোফোনের আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে সকল ঈমানদার মুসলমান নর নারীর প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু দরবার কর্তৃক মাহফিল আমি একটা শানে মুর্শিদি ২-৩টা লাইন পাঠ করে আমার আলোচনায় চলে যাব। যে জন হই মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে, যে জন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে, আপনারা পন্থা কেনা
মিশে যায় রঙ্গে রঙ্গে, গুরু শিষ্যের দুই দেহ, মন পাবে না দুই কেহ। গুরু শিষ্যের দুই দেহ, মন পাবে না দুই কেহ। মনের আয়না বানাইলে বাসে ছবি অঙ্গে অঙ্গে, যেজন হয় মোরে সিদের পাগল, মোরে শীত থাকে তার সঙ্গে। এখন প্রশ্ন থাকতে পারে যে মাহফিলের মধ্যে আয়সা সর্বপ্রথম তারা মুর্শিদের গান গাইল, প্রশ্ন আসতে পারে কিনা? আসুন আমরা একটু হাদিসে দেখি আমার রাসূল কি বলছেন। আমার রাসূল বলে দিচ্ছেন, ক্বালা লা তামাসসুন্না মুসলিমার রানি আও রা মান রানি। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার রাসূল জানিয়ে দিচ্ছেন, সাহাবাগণ তোমরা শুনো, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, ছুঁতে পারবে না। সাহাবেরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই মুসলমান? আমার রাসূল বলে দিচ্ছেন, মান রানি, যে আমি রাসূলকে দেখলো। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার রাসূল বলে দিচ্ছেন, আল্লাহ মান রানি, যারা শুধু আমি রাসূলকে দেখবে তাদের জন্যই জাহান্নামের আগুন হারাম নয়, যারা নবী দেখবে ওয়ালাদেরকে দেখবে তাদের জন্য আল্লাহ হারাম করে দিবেন। বলুন না আল্লাহু আকবার। এখন নবী দেখনে ওয়ালা কারা? আল্লাহর ওলিগণ। কারা? আল্লাহর ওলিগণ। আসুন আমি শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলিল ইলমি কায়িমান বিল কিসত। আমার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আসুন এই আয়াতের শানে নজুল আগে দেখি। এই আয়াতের শানে নজুল সিরিয়া থেকে 2 জন ইহুদি পাদ্রী, ইহুদিদের ধর্ম যাজক মক্কাতুল মুকাররমায় আসলেন। মক্কাতুল মুকাররমায় আসার পর, কারণ আল্লাহ অসংখ্য কিতাব নাজিল করেছেন নবী রাসূলগণের উপর, নবী রাসূলগণের কিতাব নবী রাসূলগণের উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। তো তারা প্রত্যেক কিতাবের মধ্যে আমার রাসূলের বর্ণনা পেয়েছেন। বলুন না আল্লাহু আকবার। তো আমার রাসূলের বর্ণনা পেলেন, ওই ইহুদি 2 ধর্মযাজক আসলেন। আসার পর দেখলেন মক্কাতুল মুকাররমা যা ওই কিতাবে পাইছেন হুবহু মিল। তারা কি করলেন? আমার রাসূলের হুজরা ঘরের মধ্যে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। গিয়ে জিজ্ঞাসা করলেন, আনতা মুহাম্মদ? আমার রাসূল বললেন না। আবার জিজ্ঞাসা করলেন, আনতা আহমদ? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তখন ওই ধর্ম 2 যাজক প্রশ্ন করলেন, আপনাকে আমরা একটা প্রশ্ন করব, যদি ওই প্রশ্নের সঠিক জবাব আপনার কাছ থেকে পাই, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুমিন মুসলমান হব।
তখন আমার রাসূল রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে আপনারা প্রশ্ন করুন। তখন তারা প্রশ্ন করলেন, আল্লাহর এত কিতাবের মধ্যে সবচাইতে বড় সাক্ষ্য কোনটা? সবচাইতে বড় সাক্ষ্য কোনটা? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, আরো অগণিত সকল নবী রাসূল সাক্ষী দিলেন, কানে শ্রবণ শুনে, কান দ্বারা শুনছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারা কানে শুনে বিশ্বাস করে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? কিন্তু আমার রাসূল মা জাগাল বাসারু ওয়া মা তাগা, আমার আল্লাহ বলতেছেন আমার রাসূল যখন আমি আল্লাহকে দেখলো তখন আমার রাসূলের দৃষ্টি ডাইন বাম কোথাও হয় নাই। তো আমার রাসূল যে সাক্ষ্য দিবে এটা কি দেখে, আর অন্যান্য নবী রাসূল দিয়েছেন না দেখে। তখন ওই ইহুদি ধর্ম যাজকের কথা বলার পর আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলিল ইলমি কাইমান বিল কিস। এখানে উলিল ইলম একটা বিষয়, এই উলিল ইলম দ্বারা জ্ঞানী এবং ওলি আল্লাহ তাফসীরের কিতাবে আসছে। তো শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ফেরেশতাগণ ওই সাক্ষ্য দিচ্ছেন। তো আসুন আমার আলোচনা কোথায়? আল্লাহ এক, খেয়াল রাখবেন। তো আমার রাসূল আল্লাহকে দেখলেন, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। অনেকে বলে আমার রাসূল স্বচক্ষে দেখে নাই। আমার রাসূল কি করলেন? ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যোগে দেখছেন, বলেন না নাউজুবিল্লাহ। কারণ সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সূরা নজমের মধ্যে আমার আল্লাহ 8 এবং 9 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি মেরাজের অনেক লম্বা আলোচনা, ওইদিকে যাচ্ছি না। খানায়ে কাবা উম্মে হানির ঘর থেকে বুরাক, সিদরাতুল মুনতাহা, মসজিদুল আকসা গেলেন। ওই যে আমার নবী যে রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীগণের সরদার, ওই মসজিদুল আকসার মধ্যে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলকে একত্রিত করে আমার রাসূলকে দ্বারা ইমামতি করিয়ে এটা প্রমাণ করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ আমার রাসূলকে নিয়ে গেলেন। সমস্যা কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা থেকে উপরে। কারণ ওই উপরের বেদ যদি তারা বলে বিশ্বাস করে, তারা আসল রহস্য বলে ফেলতে হবে। কারণ তারা তো, আমি আমার কোনো ভাইদেরকে নাম মেনশন করে বলছি, কারণ আমরা কথা বলি একটা, আপনার আরেকজনের থেকে শুনেন আরেকটা, কিন্তু কোন কথাটা হোক এটা আমাদের জানা প্রয়োজন আছে। তো সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে এই যে কাবা কাউসাইনি আও আদনা এর তাফসীর করতে তারা যে কি করলেন, আমার রাসূল জিবরাইলকে টান দিলেন, আমার রাসূল মুবারক চেহারা মুবারক জিবরাইলের চেহারা একত্রিত হয়েছে, এই তাফসীর করে না। সিদরাতুল মুনতাহা জিবরাইলের স্থান শেষ। জিবরাইলকে বললেন, হে আকি জিবরাইল, চলো আমরা উপরে যাই। জিবরাইল আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো নয়। কারণ এতক্ষণ আপনার যে বশরিয়তের কভার ছিল, আমি জিবরাইল আপনি রাসূলের সাথে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এখন
বশরী সূরত যখন খুলে ফেলবেন, সূরতে হাক্কি রূপে যখন যাবেন, ওই সূরতে হাক্কির নূরের তাজাল্লি আমি জিবরাইল সহ্য করতে পারবো না। ওই নূরের তাজাল্লির কারণে আমি জিবরাইলের নূরের পাকা জলে ছাই হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এখানে তারা ব্যাখ্যা করেন আল্লাহর নূরের জলে ছাই হয়ে যাবে। আল্লাহর নূর এখানে নাই। আমরা যে বসছি আল্লাহর নূর আছে না? জিবরাইল দুনিয়াতে ছিল না? তো পড়লো না কেন? কারণ আমার রাসূলের সূরত হলো তিনটি, সূরতে মালাকি, সূরতে বশরী, সূরতে হাক্কি। আমার আল্লাহ যখন আমার রাসূলকে দুনিয়াতে পাঠালেন তখন বশরী রূপ দিয়ে পাঠালেন, কারণ আমরা ফেরেশতা দেখতে পাই। যদি আমার রাসূলকে সূরতে মালাকি দিয়া পাঠাইতেন, আমাদেরকে ইসলাম ঈমান শিক্ষা দিতেন? এই জন্য আমার আল্লাহ কি করলেন? বশরী রূপ ধারণ করে নবীকে পাঠালেন। যখন দিদারে নিলেন, সিদরাতুল মুনতাহা থেকে যখন সূরতে হাক্কি রূপ নিয়ে গেলেন, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যদি আমি জিবরাইল যাই, আপনার নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের নূরানি পালক পুরো ছাই হয়ে যাবে। তো আমার রাসূল গেলেন, একত্রিত হলেন, দিদার হলো। ওই দিদার কি কতটুক হলো? আমার আল্লাহ বলে দিলেন কি, যে আমার বন্ধু যখন আমি আল্লাহকে দেখলো, ওমা জাকাল বাসার ওমা তগা, আমার হাবিবের দৃষ্টিটা এদিক এবং ওই দিক হয় নাই। তো এখানে সাক্ষী দিলেন আমার রাসূল আল্লাহকে দেখে না না দেখে? আসুন দেখে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 267 পৃষ্ঠার মধ্যে আমার রাসূলের হাদিস রওয়ায়াত করছেন। আমার রাসূল বলতেছেন, রাইতু রাব্বি ফি আহসি সূরাতি। বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? রাইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, আহসানু সূরাতি, উত্তম সূরত। এখন আমার রাসূল বলতেছেন, কি করলেন? আমার আল্লাহকে দেখলেন উত্তম সূরতে। এখন কি চর্মচক্ষু দ্বারা দেখলেন নাকি কল্পনাতে দেখলেন? জানার প্রয়োজন আছে না? আল্লামা মুল্লা আরি কারি হানাফি শরহুস শাফা প্রথম খণ্ড 424 এবং 429 পৃষ্ঠায় তিনি আলোচনা করতেছেন। আমার রাসূল বলে দিচ্ছেন, রাইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, বি আইনে রাসি। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমি আমার রবকে আমার কপালের চক্ষু দ্বারা দেখেছি। কি করলেন? কপালের চক্ষু দ্বারা দেখলেন। তো আমার আবার এর থেকে আপনারা ভাববেন না আকারে নিয়ে যাবেন। কিন্তু এখানে দেখেন কিছু কথা আছে সকল মজলিসে বলা যায় না, কারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তো আমার আল্লাহকে দেখলেন। এখন অনেকে এখানে ফিতনা সৃষ্টি করে দিচ্ছে যে রাসূলকে যে দেখলেন, কিভাবে দেখলেন? আমার রাসূল তো বলে দিলেন যে আমি আমার রবকে আমার চক্ষু দ্বারা দেখেছি। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস নিয়ে এখন এই দ্বন্দ্ব, যে তারা বলতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যারা বলে আমার রাসূল চক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখেছে, তারা যেন রাসূলের উপর মিথ্যা আরোপ দিল। এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন কে? আল্লামা আলুসি আল বাগদাদি তাফসিরে রুহুল মানি 27 নম্বর পারা 54 নম্বর পৃষ্ঠায়
আল্লামা আলুসি আল বাগদাদি তিনি বলতেছেন এই দুই হাদিস সম্পর্কে ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন আম্মা জান আয়েশার কুল থেকে আমার নবীজির কুল হলো সবচেয়ে বড়। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে যেখানে যিনি গিয়েছেন তিনি বলতেছেন রাইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে কি দেখলাম? উত্তম সুরতে দেখলাম। তো যেখানে যিনি গেলেন তিনি বলতেছেন আমি আমার রবকে দেখেছি, তো ওনার কথাটাই কি গ্রহণ যোগ্য। এখন মুজামুল কবিরের মধ্যে 997 পৃষ্ঠায় বলতেছেন যে রায়তু রাব্বি মাররাতাইনে, আমি আমার রবকে দুইবার দেখেছি। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। মাররাতাইনে বিল বাসারি মাররাতাইনে বিল ফুয়াদ, আমি আমার রবকে একবার চক্ষে দেখেছি, আর একবার আমার অন্তরের চক্ষু দ্বারা দেখেছি। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো আমি ওই দিকে যাব না, যেহেতু মেরাজের চাঁদের শেষ সংক্ষেপ চলে আসতেছি। আমার আল্লাহর দিদার পেলেন, আমার রসুল চলে আসবেন, কিন্তু উম্মত তো রেখে গেলেন। আমার আল্লাহ ইচ্ছা করে উম্মতের উপর 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দেন নাই। আমার আল্লাহর রসুল আমার আল্লাহর কাছ থেকে চেয়েছেন যে আমি তো আপনার দিদার পেয়েছি, আমার উম্মত যে দুনিয়াতে রেখে আসছি তারা যেন আপনার দিদার পায়, ব্যবস্থা করে দেন। এই 50 ওয়াক্ত নামাজ শরীয়ত। বাবা আসলেন, অনেক আলেমরা আলোচনা করে মুসা নবী ষষ্ঠ আকাশে আসার পর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মত তো পারবে না, যান কমিয়ে আনেন। না, যদি এখানে মুসা নবীর কথা শুনে আমার রাসূল উপরে যাইতেন আর আসতেন, তাহলে মুসা নবীর জ্ঞানকে বড় করে দেওয়া হয়। কারণ দুনিয়ার জমিনে মুসা নবী আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলতেন, কথা বলে স্বাদ মিঠে নাই। মুসা নবী আরজ করলেন ইয়া রাব্বি আরনি, ইয়া রাব্বি আরনি। আমার আল্লাহ বললেন লাম তারানি ইয়া মুসা, তুমি মুসা আমি আল্লাহকে দেখতে পারবা না। কিন্তু মুসা নবীর তো দেখার স্বাদ মিঠে নাই। ওই যে আমার রসুল আমার মাওলার দিদার করলেন, আসলেন, ওই যে শুরুতে হাক্কি রূপ ধারণ করলেন। আমার রসুল বলে দিচ্ছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। ইয়া আনাসু আনা জিল্লুল্লাহ, হে আনাস আমি আল্লাহর ছায়া। তো আমার রসুল যখন দিদার থেকে আসলেন, ওই মুসা নবীর যে একটা শখ ছিল আল্লাহ দেখার, ওই শখটা আমার রসুলকে দেখে তিনি পূরণ করেছেন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, আমার আয়াত। ওই ইহুদি পাদ্রীরা দেখে যখন আমার রসুল এই কথা বললেন, এই আয়াতের সাক্ষ্য দিলেন, তখন ইহুদি পাদ্রীরা কি করলেন? ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বাবা এখন অনেক নাস্তিক রয়েছে যারা প্রচার করতেছে এই গোটা সৃষ্টিটা কি হয়েছে? অটোমেটিক হয়ে গেছে, কোন স্রষ্টার প্রয়োজন হয় নাই। কেন বলছি? এই আয়াতের ব্যাখ্যায় তারা এটা করতেছে। ইমামে আজম, কেন আজম বলি এটাও বলবো, কারণ ইমামে আজম আবু হানিফাকে ইমামে আজম বলা হয়। ওনার একটা মাসালার উপর আমল করলে আমার রসুলের কয়েকটা হাদিসের উপর আমল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তো তিনি কি করলেন? ওই সময় এক ধর্ম যাজক তিনি কি করলেন? মানুষদেরকে ঈমান হারা করে ফেলতেছেন। তখন ইমামে আজম শুনে ওই ব্যক্তির সাথে এক বাহাসের আলোচনা করলেন অনেক লম্বা সময়। ঘটনা আমি সংক্ষেপ করে ফেলতেছি। নদী পার হলেন, কিছুক্ষণ সময় লেট হলো। ওই ধর্মযাজক বলতেছেন না, আপনার সাথে বাহাস হবে না। তখন ইমামে আজম আবু হানিফা বললেন ঠিক আছে, আমি সময় লেট করে আসছি, বাহাস হবে না,
কিন্তু কেন লেট করেছি এটা তো মানবেন, শুনবেন। হ্যাঁ, শোনা যায়। তখন তিনি বললেন, আমি আসার সময় একটা নদী পড়লো, নদীর পারে কোনো নৌকা নাই, একটা অটোমেটিক গাছ হয়ে গেল, গাছ ছিঁড়ে তক্তা হয়ে গেল, জোড়া লেগে নৌকা হয়ে ওই নৌকায় মাঝিবিহীন বৈতাবিহীন আমি বসলাম, আমাকে নিয়ে আসলো। ওই নাস্তিক বলতেছে, এটা কোন কথা? অটোমেটিক গাছ হতে পারে, অটোমেটিক গাছ ছিঁড়তে পারে। যাই হোক, তখন ওই নাস্তিককে বললেন, যদি একটা গাছ অটোমেটিক না হতে পারে, নৌকা অটোমেটিক না হতে পারে, মাঝিবিহীন নদী পার না হওয়া যায়, তাহলে তোমরা কিভাবে বলো এই একজন স্রষ্টা ছাড়া এই সৃষ্টি হয়েছে? তো তারা মানলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তখন ইমামে আজম আবু হানিফা বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সে তার রবকে ঠিকই চিনেছে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যারা ইসলাম গ্রহণ করবে তারা শান্তির ধর্মে আসবে, আমি আল্লাহর মনোনীত ধর্ম পেল। এখন আসুন, ধর্ম ইসলাম, কিন্তু আল্লাহ পাওয়ার রাস্তা কয়টা আমাদের জানা প্রয়োজন কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের সূরা আল আনআমের মধ্যে আলোচনা করতেছেন 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিচ্ছেন, আমি আল্লাহকে পেতে হলে একটাই রাস্তা রয়েছে, সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম ছাড়া আরো রাস্তা রয়েছে। সাবিল একবচন, সুবুল বহুবচন। ওই রাস্তায় গেলে তোমরা কি হবে? প্রভাব কষ্ট হয়ে যাবে। এই আয়াতে কারিমার তাফসিরে আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসির করতেছেন, সাতাফতারিকু উম্মাতিন আলা সালাসিনা ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা'আনা আলাইহি ওয়া আসহাবি। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতেছেন আমার রাসূলের হাদিস দিয়ে। কারণ আমার আল্লাহ তো বললেন সুবুলা, অনেক রাস্তা, ওইটা রাস্তা, এটা আমার রাসূলের হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল। আমার রাসূল বলতেছেন সাতাফতারিকু, অতিরিক্ত শীঘ্রই, সাতাফতারিক উম্মাতিন, অচিরেই শীঘ্রই আমার উম্মতের মধ্যে ফারেক হবে, দলে উপদলে বিভক্ত হবে। উম্মাতিন আলা সালাসিনা ওয়া সাবঈনা মিল্লাতান, 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামী। সাহাবা একরামগণ আরজ করলেন, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোন দল? আমার নবী বললেন, ক্বালা মা'আনা আলাইহি ওয়া আসহাবিহি। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার রাসূল বলে দিচ্ছেন, ওই দলটা হলো যারা আমি রাসূলকে মানবে, যারা আমি রাসূলকে মানবে, আমার সাহাবীদেরকে মানবে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, নাজাত প্রাপ্তি দল। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা রাসূলকে মানব। রাসূলকে মানার জন্য কে হুকুম দিয়েছেন? আমার আল্লাহ। আমার আল্লাহ বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন না আল্লাহু আকবার। অপর আয়াতে বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা রাসূলকে মানব, ভালোবাসবো, তাহলে আল্লাহকে ভালোবাসা
হবে। আমার আল্লাহ আরো পর আয়াতে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর কারা? ওলি আল্লাহগণ, যারা সালেহগণ। এখন আমরা তো রাসূলকে পাই নাই, পেয়েছি আমরা কার জামানা? ওলি আল্লাহর জামানায় আসছি। ওলি আল্লাহকে আমরা দেখি, কি ঠিক কিনা? এখন ওলি আল্লাহকে কেন মানবো? আমার আল্লাহ কোরআনে আলোচনা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমস্ত কুল কায়নাতের রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ যত সৃষ্টির রব তত সৃষ্টির রহমত হিসাবে প্রেরণ করেছি। সকলে বলুন না আল্লাহু আকবার। এখন এই রহমত কার কাছে? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, ও দুনিয়াবাসী, এই আমার রহমত তো রাহমাতুল লিল আলামিন। এই রহমত কোথায় পাইবা? ওলি আল্লাহর কাছে গেলে পাইবা। তো যেহেতু আমার আল্লাহ কোরআনে দেখিয়ে দিচ্ছেন মুহসিনিন, তো আমরা ওলি আল্লাহ মানতে কোনো সমস্যা? কিন্তু যারা ওলি আল্লাহর ভেষ ধরে থাকে তাদেরকে মানা? বাবা, ওলি চিনা অনেক কঠিন বিষয়। আল্লাহকে চিনা সহজ, কিন্তু ওলিকে চিনা বহুত কঠিন। তো আমরা ওলি আল্লাহর কাছে যাব, কারণ ওলি আল্লাহর কাছে গেলে আমরা কি শিখব? তাসাউফ শিখব। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আলোচনা করতেছেন যে তোমরা কি করো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ যিনি মৃত এবং জীবনকে সৃষ্টি করলেন। সূরা মুলুক আপনার আয়াত নং হচ্ছে 2। আমার আল্লাহ কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করলেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধু আমার আল্লাহ কি করলেন? দুনিয়াতে পাঠালেন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য আমরা কারা উত্তম আমল করেছি। আমরা কারা উত্তম আমল করেছি। আমার আল্লাহ এখানে আহসানু আমালার কথা বলে নাই, ও বান্দা তুমি বেশি আমল করবা না, আহসানু আমালা, উত্তম আমল করো। আহসানু আমালার প্রয়োজন নাই। তো আমরা উত্তম আমল কিভাবে করব? ওই উত্তম আমল কি? আমার আল্লাহ বলে তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয় ভীতি। আল্লাহ আমরা কিভাবে ভয় ভীতি শিখব? আমার আল্লাহ বলে দিচ্ছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যাও আমার ওই মুহসিনিন ব্যক্তির কাছে যাও, যার কাছে আমি আল্লাহর রহমত রয়েছে। ওই ব্যক্তির কাছে যদি তোমরা যাইবা, তাহলে তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারবা। তাহলে আমাদের ওলি আল্লাহ প্রয়োজন আছে তো? এখন বাবা, যারা ওলি মানে তারা কখনো রাসূলের শানে বেয়াদবি করতে পারে না। কিন্তু যারা ওলি মানে না, তারা দেখবেন রাসূলের শানে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না। আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিন। আমার আল্লাহ নিষেধ করে দিচ্ছেন। আর আমার কিছু ভাই, আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। তারা বলতেছে কাউবই, বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা বলিও না রাইনা। কেন? এই রাইনা শব্দের অর্থ হয় দুইটা, একটা হলো রাখাল আর একটা হলো ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমাদের দিকে দৃষ্টিপাত করুন। যেহেতু একটা শব্দের দুইটা অর্থ চলে আসছে,
সাহাবা একরামগণ গেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ রাইনা, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে দৃষ্টি দেন। আর মুনাফিক মুশরিক গেলে বলে তাদের অন্তরে রাখে কি? রাখাল। বলুন না নাউজুবিল্লাহ। তো আমার আল্লাহ মনের খবর জানেনি? মনের খবর তো আমার আল্লাহ জানে। সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ লিল কাফিরিন। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে আলোচনা করতেছেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নিকট একদল লোক আসবে, তারা এসে বলবে, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল আখিরাতি, আখিরাতের উপর ঈমান এনেছি। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন, আপনি তাদেরকে মুমিন বলে সাব্যস্ত করিয়েন না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? কারণ কেন না করলেন? কারণ আল্লাহ জানেন তাদের প্রতি আমার রসুলের, তারা রসুলের প্রতি বেয়াদবি করে, মহব্বতের নজরে আসে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সর্বপ্রথম যে কসম করে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে সকল কিছুর হাকিম না মানবে, কি না মানবে? হাকিম না মানবে। ইয়া রাসূলুল্লাহ যদি তারা আপনাকে সকল কিছুর রায় এবং অর্পণের ভার না মানে, তারা কখনো মুমিন হতে পারবে না। তো কি করতে হবে? সকল কিছুর জন্য আমার রাসূলকে হাকিম মানতে হবে, ঠিক কি না? এই কথা কোথায় আসছে? সূরা নিসা 4 নম্বর সূরা, আয়াত নম্বর 65। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম ফারাজাম মিম্মা কাদাইতু ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমে কসম করে বলতেছেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনু, ইয়া রাসূলুল্লাহ আপনার রবের শপথ, তারা কখনো মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, বিশৃঙ্খলা, আপনি রসুল যে সিদ্ধান্ত দিবেন তা মনে প্রাণে না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। তো মুমিন হওয়ার জন্য শর্ত কি? আমার রসুলের সকল কিছু মানা, ঠিক কিনা? যদি আমার রসুলের একটা মানলাম আর একটা মানলাম না, হবে? হবে না। কারণ রসুলকে যদি মানতে হয়, কার কথা? আল্লাহর কথা, আমার নয়। যদি রসুলকে মানতে হয়, সকল কিছুর ক্ষেত্রে আমার রসুলের রায় দেখতে হবে। রসুলের হুকুম কি আসছে, রসুল কি বলছেন, ওই জিনিসটা দেখার পর আপনার আমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতির 35 নম্বর সূরা, আয়াত হচ্ছে 19। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ওমা ইয়াসতাবিল আমা ওয়াল বাসির, যারা চোখে দেখে আর যারা দেখে না, তারা কি সমান? সমান নয়। আমার আল্লাহ কিন্তু দুনিয়ার অন্ধের কথা বলতেছেন না। কারণ ওমা ইয়াসতাবিল আমা ওয়াল বাসির, যারা দুনিয়াতে অন্ধ, তারা যেদিন মৃত্যুবরণ করবে, কবরে রাখা হবে, বিসমিল্লাহি মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ, আমার রসুলের হাতে রাখবে। আমার যখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মান হাযা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, যদি সে অন্ধ হয়ে দেখবে কিভাবে? কারণ আমার আল্লাহ এই অন্ধের কথা বলতেছে না। কোন অন্ধের কথা বলতেছে? যারা দেখেও দেখে না, যারা হেদায়েতের নূর পায় নাই, আমার আল্লাহ তাদের কথা বলতেছেন। কারণ আমার আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যে অন্ধ বলে সাব্যস্ত করেছেন। তো আমরা কি করতে হবে?
রসুলকে ভালোভাবে ভালোবেসে মানতে হবে, ঠিক কিনা? আসুন কিভাবে মানতে হবে? হেদায়েতের নূর যাদের মধ্যে আছে, আল্লাহ কি তাদেরকে মৃত বলে না জীবিত বলে আমরা দেখে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের 6 নম্বর সূরা, সূরা আল আনআম, আয়াত নং হচ্ছে 122। আমার আল্লাহ বলতেছেন, আওমান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান নূরাই ইয়ামশি বিহি ফিন্নাস। এই আয়াতের শানে নজুল হচ্ছে, আপনার অনুবাদটা পরে বলছি, শানে নজুলটা আগে শুনে নেন। তখনও আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ধনুক নিয়ে শিকারের উদ্দেশ্যে বের হলেন। যখন ধনুক নিয়ে শিকারের উদ্দেশ্যে বের হলেন, তখন শিকার করার জন্য গেলেন। আবু জাহেল কি করছে? একটা নাপাক ময়লা জিনিস আমার রাসূলের দেহ মুবারকের মধ্যে নিক্ষেপ করছে, বলুন না নাউজুবিল্লাহ। যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পর ওনার হাতে এখনো ধনুক এবং শিকার রাখে নাই। যখন তিনি শুনলেন যে আবু জাহেল আমার রাসূলের দেহ মুবারকের মধ্যে নাপাক বস্তু নিক্ষেপ করেছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? এই ধনুক দিয়ে আবু জাহেলকে মার দেওয়া শুরু করলেন। তখন আবু জাহেল বলতেছেন, দেখো তোমার ভাতিজা মুহাম্মদ তার মন গড়া ধর্ম প্রচার করতেছে, আমাদের বাপ দাদার ধর্ম নাকি ঠিক না। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ভাতিজা যা বলতেছে, আমার আল্লাহর রাসূল যা বলতেছে তাই হোক। সাথে সাথে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, আওমান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরাই ইয়ামশি বিহি ফিন্নাস। যাদের মধ্যে আমি আল্লাহর হেদায়েতের নূর রয়েছে, তাদেরকে আমি আল্লাহ কি করলাম? জীবিত করে দিলাম। আর যাদের অন্তরের মধ্যে আমার রাসূলের হেদায়েতের নূর পৌঁছায় নাই, আমি আল্লাহ তাদেরকে জীবিত করি নাই। তার মানে কি? তারা মৃত। কারণ তারা দেখেও দেখে, শুনেও শুনে না, বুঝেও বুঝে না। বাবা এরা আমার, এখন আসুন, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা গুনাহগার। এখন আমরা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো? কারণ আমাদের উঠে বইতে গুনাহ। তো আমার আল্লাহ এত বলে দিচ্ছেন সূরা আজ-জুমার মধ্যে 39 নম্বর সূরা, আয়াত হচ্ছে 53 নম্বর। কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দেখেন, যেখানে যাবেন আমার আল্লাহ শুধু আমার হাবিবের শান বর্ণনা করতেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তো আপনার শানকে সুউচ্চ সুমহান করে দিয়েছি। কিভাবে? আমার আল্লাহ গোটা কোরআনের মধ্যে যে আয়াতে তাকাবেন, ওই আয়াতের মধ্যে আমার রাসূলের শান আমার আল্লাহ বর্ণনা করতেছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, আমার আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। তো রহমতকে আমার আল্লাহ তো কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। তো যেহেতু আমার রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তো কি বলছে? তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না। ইয়া আল্লাহ, আমরা বুঝতেছি না, ক্লিয়ার করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করে বলে দিচ্ছেন,
সূরা নিসার 9 রুকু। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাউজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলে দিচ্ছেন, যখন তোমরা তোমাদের নিজের নফসের উপর জুলুম করে ফেলবা, তখন তোমরা যখন বুঝতে পারবা যে নফসের উপর জুলুম করে ফেলেছো, তখন তোমরা কি করো? যাওকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমরা চলে যাও আমার রাসূলের দরবারে। যদি আমার রাসূল তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। তো এখন আমরা ক্ষমা পেতে হলে কোথায় যাইতে হবে? রাসূলের দরবার। এখন আমরা তো ওই রাসূলের দরবার মদিনা নাকি না? এখন প্রশ্ন থাকতে পারবে যে রাসূলের জামানায় যারা ছিল তারা রাসূলের দরবারে চলে গেছে, আমরা কি করব? এই ব্যাখ্যা, এই আয়াতের তাফসিরে আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তোমরা কি করো? তোমাদের মনকে মদিনা ওয়ালার দিকে রুজু করে দাও। এখন মদিনা ওয়ালার দিকে রুজু করার জন্য কি করতে হবে? ওলি আল্লাহর প্রয়োজন, কারণ ওলি আল্লাহ ছাড়া আমরা তাসাউফ অর্জন করতে পারবো না। কারণ বাবা, যদি কোরআন পড়ে মানুষ আলেম হতো, তাহলে সবচাইতে বড় আলেম থাকতো গিরিশচন্দ্র সেন, যে পবিত্র কোরআনের বাংলা অনুবাদ করেছে। কিন্তু গিরিশচন্দ্র সেন কি মুসলমান? আলেম নও। তা আমরা কি করতে হবে? ওলি আল্লাহর কাছে যাইতে হবে। এখন ওলি আল্লাহর কাছে যাইতে হবে কেন? আল্লাহকে চিনার জন্য। দেখেন, ওলি আল্লাহর দরবারে আসবেন, ওলি আল্লাহর দরবারে গেলে কি করতে হবে? আদব বজায় থাকতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি বাগদাদের জমিনে তিনি কি করলেন? খুতবা দিচ্ছেন। এমন সময় তিনি বললেন, আমার কাঁধে রাসূলের কদম আর সমস্ত ওলি আল্লাহর গর্দানে আমি গাউসে পাকের কদম। বলুন না আল্লাহু আকবার। সমস্ত ওলি আল্লাহগণ মাথা ঝুঁকিয়ে নিলেন, কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ মাথা ঝুঁকান নাই। তিনি আনাল সাগরের পারে রিয়াজত অবস্থায় ছিলেন। পাহাড়ের মধ্যে যখন রিয়াজত অবস্থায় ছিলেন, তিনি রিয়াজত ছেড়ে দিলেন। রিয়াজত ছেড়ে দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন, ইয়া গাউসে পাক, যদি আপনার কদম আমি খাজা গাউসে গরিবে নওয়াজের কাঁধে রাখি, আমি খাজা আজমিরি এটা বিয়াদবি মনে করি। কেন? ইয়া গাউসে পাক, আপনার কদম থাকবে আমি খাজা আজমিরির কাঁধে না, আপনার কদমের উপরে আমার চোখ মাথা থাকবে, এটা হতে পারে না। ইয়া গাউসে পাক কাদা মাইহা আলা আইনি ওয়া রাসি, ইয়া গাউসে পাক আপনার কদম থাকবে আমি খাজা গরিবে নওয়াজের চোখে এবং মাথায়। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। এতে কি শিক্ষণীয় বিষয়? আদব। দেখেন, এত আদব তাজিমের কারণে আমার খাজা আজমিরিকে হিন্দের বাদশা বানিয়ে দিলেন। তো আদব তাজিমের প্রয়োজন আছে কিনা বাবা? দেখেন, মুমিনের কথা, কারণ আমরা ওলি আল্লাহর দরবারে আসলে আল্লাহ চিনবো, রসুল চিনবো, তারপরে আমরা মুমিন হব, ঠিক কিনা? মুমিনের কথা আসছে, একটা কথা স্মরণ হয়ে গেল। আমার আল্লাহ বনি ইসরাইলদেরকে ডাক দিতেন ইয়া আইয়ুহাল মাসাকিন বলে। কি বলে? ইয়া আইয়ুহাল মাসাকিন। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসলেন, সাথে সাথে আমাদেরকে ফকির থেকে বাদশা বানিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে? আমার আল্লাহ আর ইয়া আইয়ুহাল মাসাকিন বলে ডাক দিচ্ছে না, এক জায়গায় ডাক দিচ্ছে কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দি। আবার অন্য জায়গায় ডাক দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে।
কার আগমনে? আমার রসুলের আগমনে। অনেকে রসুলের শুভ আগমন মানতে চায় না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহ। এই ফালইফরার ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরের মধ্যে ব্যাখ্যা করতেছেন, শুধু ঈদ মুসলমানদের জন্য একটা নয়, 7টা ঈদের কথা বর্ণনা করলেন। কয়টা? এই যে মেরাজ গেল না, লাইলাতুল মেরাজ মুমিনের জন্য একটা ঈদ। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার অনেক ভাইরা বলে যে ঈদ, যে ঈদের কথা চলে আসছে, আমি বলে দিচ্ছি যে বলে ঈদ দুইটা, রোজার ঈদ, কুরবানির ঈদ, বলে কিনা? দেখুন আমার নবী রাহমাতুল লিল আলামিন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইনু আয়াতাকুম লিতাকবীরে। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার রাসূল বলে দিচ্ছেন, যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমার নবী বলতেছেন, যাইনু, তোমরা সজ্জিত করো, সাজাও, আয়াতাকুম, ঈদ এক বছর, ঈদ আনে 2 বছর, অথবা ঈদ দানে অথবা ঈদ আইনে। কিন্তু আমার রাসূল কি জানতেন না ঈদ দুইটা? না, আমার রাসূল বলে দিচ্ছেন, যাইনু আয়াতাকুম, আমার আল্লাহ তোমাদেরকে যে সকল ঈদ দিয়েছে তোমরা কি করো? তাকবীরের মাধ্যমে সজ্জিত করো। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম ঈদ অনেকগুলা, ঈদ অনেকগুলা। ইবনে মাজাহ শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমার রাসূল বলতেন, জালাল্লাহু ইয়াউমাল জুমআ ঈদান লিল মুসলিমিন, আমার আল্লাহ কি করলেন? পবিত্র জুম্মার দিনটাকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে কবুল করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বছরে 52টা জুম্মা, তো আমাদের জন্য 52টা ঈদ আমরা একটা হাদিস দিয়ে পেয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। যেহেতু প্রধান বক্তা চলে আসছেন, কারণ আলেমকে বসিয়ে রেখে কথা বলাটা একটা বিয়াদবি। যাই হোক, আমার এতক্ষণ কথার মধ্যে সর্বশেষ কথা এটাই, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার, তারা আমরা কি করি? ওলি আল্লাহ মানি। কারণ বাবা, একের মধ্যে 2 নাই, 2 এর মধ্যে 1 আছে, কিন্তু 3 এর মধ্যে 1 এবং 2 বিদ্যমান, ঠিক কিনা? হ্যাঁ, 1 এবং 2 বিদ্যমান। তাহলে 1 আল্লাহ, 2 রাসূল, 3 হলো ওলি আল্লাহগণ। আমরা ওলি আল্লাহ মানি, মনে প্রাণে মানবো, কারণ আমরা ওলি আল্লাহর শানে বেয়াদবি করব না। বাবা, গতকাল রাতে আমি কিতাব দেখতে গিয়ে দেখলাম, এই কিতাবের মধ্যে আসছে কিছু লোক আছে লম্বা চুল, দেখতে মনে হয় পাগলের বেশ, এলোমেলো, মানুষের দরজায় গেলে মানুষ তাকে দেখতে পারে না, ছড়িয়ে দেয়। আমার আল্লাহ বলতেছেন, যদি আমার ওই বান্দা কসম করে কোনো কিছু বলে, আমি আল্লাহ তা কবুল করে দেই। তাহলে ওলি আল্লাহর জায়গাটা অনেক কঠিন, ওলি আল্লাহ চিনা অনেক কঠিন। তো আমরা যারা এখানে আছি, দরবারে আসছি, আদব বজায় রাখবো। বিশেষ করে আমরা ওলি আল্লাহর শানে বেয়াদবি করব না। যারা রসুল ওলির শানে বেয়াদবি করে না, তারা নবী রসুলের শানও বেয়াদবি করে না। আমরা আল্লাহ যেন আমাকে, আপনাকে, সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মতে পথে থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর বাবা, আমি মানুষ, আমি কথা বলেছি, আমার ভুল ত্রুটি হবে। যদি ভুল ত্রুটি না হতো তাহলে আমি মানুষ হতাম না। যেহেতু আমি মানুষ, ইনসান নিসিয়ান শব্দ থেকে আসছে, যার অর্থ ভুল। মানুষ ভুল করবে। যেহেতু আমি মানুষ, আমার কথায় যদি ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার অসমাপ্ত ও গুছালো আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আশিকে রাসূল, মাসুকে ইলাহি, মুজাহিদ আহলে সুন্নাত, মুফতি ডক্টর জুনাইদ হোসেন জালালি সাহেব। হুজুর আপনাদেরকে চমৎকার আলোচনা করে শোনাবেন, আপনারা শুনবেন। হুজুর থেকে দোয়া নিচ্ছি। আসসালামু